হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার অনেক দিনই সাউথের সিনেমা খুব একটা দেখা হচ্ছিল না বিভিন্ন কারণে। তো আজকে মনে হলো, কি মনে হলো, একটা সিনেমা দেখি। এবার অনেক দিন ধরে একটা সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব চর্চা চলছে। কি মনে হলো, আজকে দেখে নিলাম সিনেমাটা। সত্যি আমি অবাক হয়ে গেলাম যে এতদিন কেন সিনেমাটা দেখিনি। মানে এই লেভেলের একটা সিনেমা, মানে এরকম সিনেমা, মানে আমি তো অবাক হয়ে গেলাম সিনেমার ধরনটা দেখে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি বিজয় সেতুপতি, অনুরাগ কাশ্যপ অভিনীত সিনেমা মহারাজার কথা। এবং এই সিনেমাটা জুন মাসে রিলিজ হয়েছিল। বক্স অফিসে বিশাল কালেকশন করেছিল, সুপার হিট হয়েছিল। তারপরে নেটফ্লিক্সে ওটিটি রিলিজ হয়, তারপরেও বিশাল চর্চা ছিল। তো সিনেমাটা মানে অনবদ্য সিনেমা, মানে এরকম ভাবনা আমি সাউথ ইন্ডাস্ট্রির মাথায় আসে ভাই। ওরা অন্য লেভেল, ওদের লেভেলই আলাদা। মানে সত্যিই মানে সিনেমাটা অভূতপূর্ব করেছে। তো সিনেমাটা আমার দারুণ লেগেছে। এবং সিনেমাটার প্রত্যেকটা যেরকমভাবে সিনেমাটা শুরু হয়েছে, যেরকম প্লটটা সিনেমাটা, সেটাই ইউনিক। মানে একটা ডাস্টবিনকে নিয়ে পুরো সিনেমা, মানে এটা সত্যি আমার ভাবনার বাইরে ছিল যে এরকম একটা ডাস্টবিনকে নিয়ে একটা সিনেমা হতে পারে। সিনেমাটা শুরু হয় যে একটা দোকানে বিজয় সেতুপতি একটা খেলনা কিনছে। মানে বিজয় সেতুপতি এখানে একজন নাপিত, পরিষ্কার কথা। তো তিনি তার একটা দোকান আছে, তিনি একটা দোকানের কাজ করেন। তো একদিন দেখাচ্ছে যে একটা তার মেয়েরই একটা জিনিস কিনবেন। প্রথমের সিনে দেখাচ্ছে কিনবেন, সেখানে একটা জিনিস খেলনা পছন্দ, তা বউ না করছে যে এটা কিনো না ওটা কিনো। তার একটা মানে খরগোশ পছন্দ হয়েছে। তো বউ বললো হ্যাঁ এটাই ঠিক আছে, দূর থেকে ডিস্টেন্স ছিল অনেকটা। তারপরে দেখাচ্ছে একটা লরি এসে ওই ঘরটা, একটা ঘরে বসছিল বউটা, ঘরটা ধাক্কা মারলো। তো ওটা ভেঙে পড়লো। তো যা বোঝা গেল ওখানে মরে গেল ব্যাপারটা। এবার গল্পটা এরকমভাবে এগোতে থাকে। তারপরে একদিন দেখানো হয় যে ওর ও পুলিশ স্টেশনে আসে, দেখে যে কমপ্লেন করে যে ডাস্টবিন লক্ষ্মী, ডাস্টবিনের নাম হচ্ছে লক্ষ্মী। তো সবাই অবাকই হয়, কারণ একটা ডাস্টবিন হারিয়ে গেছে, সেটা নিয়ে কমপ্লেন করতে এসছে পুলিশ স্টেশন। অবাক হয়, ওকে হেয় করে করে এভাবে গল্পটা এগোতে থাকে। কিন্তু গল্পটা মানে সবার কাছে, মানে আমার কাছে প্রথমে মনে হলো এটা কী এমন, মানে ডাস্টবিন, কিন্তু গল্পটা যেরকমভাবে টার্ন নেয়, যেরকমভাবে টুইস্ট নেয়, মানে সেইটা সত্যি মানে ব্যাপক লেগেছে আমার, ব্যাপক। মানে গল্পটা ওই ডাস্টবিন থেকে যে পুরো গল্পটাকে ঘুরিয়ে, মানে গল্পটাকে আবর্তিত, সেইটা ভাই কী লেভেলে নিয়ে যায়। ব্যাকগ্রাউন্ড স্কোর এই সিনেমাটার ব্যাপক ব্যাপক। তো ওই ডাস্টবিনটা খোঁজার চক্করে ওরা পুলিশরা ইনভেস্টিগেশন মানে ওই ডাস্টবিনটা নিয়ে করতে থাকে। এবার এর মাঝেই আগে কি ঘটনা ঘটেছিল সেটা দেখায়। এবার অনুরাগ কাশ্যপ এবং তার টিম হচ্ছে রবারি করে। তো রবারি করতে করতে তোমার তারা বিভিন্ন জায়গায় রবারি করছে, সেই সব সিনগুলো দেখাচ্ছে, ঠিক আছে। অনুরাগ কাশ্যপের নিজের মেয়ের জন্মদিনের দিন তো ওদের চেন কিনেছিল একটা, চেনটা ও মহারাজের দোকানে চুলকাতে হয়তো ভুলে রেখে গেছে। তো সেই চেনটা ফেরত দিতে গেছে। তো ফেরত দিতে যাওয়ার সময় পুলিশ এসে ওদের ধরে নেয়, ওর সাথীটাকে মেরে দেয়। তারপরে ওকে ধরে নেয়, ও ভাবে যে ওই হচ্ছে পুলিশকে নিয়ে এসছে, ঠিক আছে। এইভাবে গল্পটা কিন্তু বিল্ড আপ হয়। শেষ যখন আসে, শেষ সময় অনেকগুলো টুইস্ট কিন্তু আনফোল্ড হয়। সেই টুইস্টগুলো কিন্তু এই সিনেমার বিশাল বড়, মানে আমিও ভাবতে পারিনি, মানে দারুণ দারুণ টুইস্ট। এবং এরকম ফিল্ম মেকিং মানে সাউথেই সম্ভব। এটা মানে অন্য কেউ পারবে না। এরা সাউথ ইন্ডাস্ট্রি অন্য লেভেলে, সেই জন্যই তারা পারে এরা। তো এই গল্পটা কিন্তু ডাস্টবিনের থেকেও বেশি একটা মেয়ের জীবনকে নিয়ে জড়িত। সেটা কিন্তু একদম সিনেমার শেষে গিয়ে বোঝা যাবে যে ও কিন্তু ডাস্টবিনের জন্য করছিল না, ওর নিজের মেয়ের জন্য করছিল। তার মধ্যেও একটা টুইস্ট আছে, ঠিক আছে। মানে সেইগুলো, মানে আমি মাথা ঘুরে গেছে যেরমভাবে গল্পটাকে ওরা তৈরি করেছে, গল্পটাকে স্ক্রিন প্লেটাকে করেছে। স্ক্রিন প্লেটা এই সিনেমার ব্যাপক। তো সেই জন্যই হয়তো এই সিনেমাটা এত বিজনেস করেছে এবং এত সফল এবং এত চর্চিত। তো ওই বাক্সটা, ওটা হচ্ছে ওর একটা সাধারণ, মানে কি বলবো, ওটা একটা ছুতোর, মানে ওটারই লক্ষ্য করে ওই মেয়েটাকে যারা বা যে ধর্ষণ করেছিল তাকেই ধরার জন্য এই কাহিনিটা ও করেছে। কিন্তু এর মধ্যেও ব্যাপার আছে। ওই লোকটাকে তো ধরলই, যে পুলিশের গোচর ছিল তাকে তো ধরলই, পুলিশ ওকেই নিয়ে গেল। পুলিশ জানতেও পেরে গেছিলো যে ওই হচ্ছে মেয়েটাকে রেপ করেছে। তাই আরেকটা সাথীকে তো মেরেই দিয়েছে, প্রথমে মাথা কেটে দিল, সেটা দেখানোই হয়েছে। কিন্তু ওই যে শেষে অনুরাগ কাশ্যপের সঙ্গে ওর যে মিট আপ হলো, সেখানে কিন্তু আরেকটা জিনিস আনফোল্ড করলো। সেটা হচ্ছে ওই যে মেয়েটা যাকে রেপ করেছিল না, ওটা কিন্তু অনুরাগ কাশ্যপেরই মেয়ে। এই জায়গাটা কিন্তু আমার বিভৎস বেশি ইমোশনাল লাগলো, যে ওর মেয়েকেই মেরেছিল এবং ওর মেয়েকে ওর সাথীরা রেপ করেছিল, এটাও জানতোই না। তো এটা বিভৎস, এবং সেটা দেখে ওই জায়গায় অনুরাগ কাশ্যপ যে অভিনয় করেছে মানে ব্যাপক। লাস্টে তো মরে গেল। তো সিনেমাটায় মানে মানে যেভাবে ওরা সিনেমাটাকে তৈরি করেছে, একটা সাধারণ মাপের সিনেমা, কিন্তু সিনেমাটার মধ্যে গল্পটাকে ওরা যেভাবে
স্ক্রিন প্লেটাকে যেভাবে করেছে সেটার জন্যই সিনেমাটা এই লেভেলের, এবং এটা সত্যি আমি বলবো অস্কার পাওয়ার মতো সিনেমা, মানে দারুণ সিনেমা। এবং এত ব্যবসা এই জন্যই করেছে সিনেমাটা, প্রায় 107-10 কোটি ইনকাম করেছে শুনলাম। তো ব্যাপক লেগেছে, ব্যাপক। আপনারা এখনও পর্যন্ত যারা দেখেননি, আশা করি সবাই দেখে নিয়েছেন, যারা দেখেননি অবশ্যই সিনেমাটা গিয়ে দেখুন, এবং কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।